আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আছি ভালো, আবার খারাপ দুটোর মধ্যেই আছি। তো আজকে আসলে ক্লাসে উপস্থিত সংখ্যা অনেক কম। অনেকেই জানে না যে আজকে নয়টায় ক্লাস দেওয়ার একটা কারণ আছে। ক্লাসটা 10টায় হতো, সাডেনলি আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, যার কারণে আমি ঢাকাতেই আছি। এমনিতে আমার বাবার কিছু প্রবলেম আছে। এর আগে একবার হার্ট অ্যাটাক করছে, বুকে মাঝে মাঝে ব্যথা ওঠে, দেন হচ্ছে ফুসফুসে ইনফেকশন হয়েছে। আজকে বিকালের দিকে যখন জানলাম যে আবার অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম আজকে আমি বাড়িতে যাব। এখন যদি আমি ক্লাসটা 10টায় নেই, তখন 11টা বেজে যায়। এখান থেকে আপনার মহাখালী যাইতে যাইতে দেখা যাবে একটু সময় লেগে যাচ্ছে আর কি। আহ, এখন যার কারণে ক্লাসটা আজকে 10টার ক্লাসটা 9টায় দেওয়া। অনেকেই দেখলাম কমেন্টও করছেন যে ক্লাসের শিডিউলটা চেঞ্জ হওয়া নিয়ে। আসলে এই কারণে ক্লাসের শিডিউলটা চেঞ্জ হয়েছে। যাই হোক, আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে কি দেখছি? আমরা গত ক্লাসে দেখছি গুগল সার্চ কনসোল সেট আপ করা নিয়ে ক্লাসটা আমরা গত ক্লাসে করছি। আজকে আমরা দুইটা অংশ দেখব। একটা হচ্ছে robot.txt, আর একটা হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েশন করা। এই দুইটাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটকে একটা ওয়েবসাইটকে গুগল সার্চ রেজাল্টে বা গুগল ডাটাবেজে নিয়ে আসতে অবশ্যই অবশ্যই আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট করতে হয় এবং robot.txt ফাইলটা ক্রিয়েট করতে হয়। সো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা সার্চ কনসোল সেট আপটা করতে পারেন নাই। এইটার একটা রিজন আছে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলটা কখনোই প্রবলেম হবে না যদি প্রসেসটা থাকে। বাট আপনারা যারা ফ্রি ওয়েবসাইট নিয়ে সার্চ কনসোলটা সেট আপ করতেছেন, অনেক সময় ভেরিফিকেশন প্রবলেম হয়। এটা অনেকেরই মেবি হয়েছে, বা অনেকেরই ভেরিফিকেশন ফেইল্ড আছে, তাই না? নট ভেরিফিকেশন। আবার ম্যাক্সিমাম অনেকেরই হয়েছে ভেরিফিকেশন। সো এইটা কিন্তু প্রবলেম না, শুধুমাত্র বিষয়টা আপনি দেখবেন যে আপনি সঠিক প্রসেসে কাজটা করছেন কিনা। বোঝা গেছে? অনেকেরই ঠিক হয়েছে, আবার অনেকেরই ফেইল্ড আছে, দুই তিনজনের মনে হয় ফেইল্ড আছে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা সাইট ম্যাপ এবং robot.txt নিয়ে ক্লাস করব। আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম সাইট ম্যাপ এবং robot.txt কি। রোবট.টিএক্সটি কি? এটা রোবট.টিএক্সটি বলতে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের রোবট আছে, নট অনলি গুগল। এটা হতে পারে আহ ইয়াহু, হতে পারে বিং, হতে পারে পিপিলিকা, যে কোনো সার্চ ইঞ্জিন আছে। বাট এই রোবট.টিএক্সটির মাধ্যমে এই সার্চ ইঞ্জিনগুলোকে জানানো যে আমার একটা ওয়েবসাইট আছে, যেটা তুমি গুগল সার্চ রেজাল্টে নাও। কেমন? এখন আমরা সাইট ম্যাপটা কেন ক্রিয়েট করি? সাইট ম্যাপটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্যটা হচ্ছে সাইট ম্যাপটা এখান থেকে যেন একটা ওয়েবসাইটের ম্যাপ তৈরি করতে পারি, তাহলে কি বটের এসে নতুন করে খুঁজতে হবে না, ফাইন্ড করতে হবে না। যার কারণে আমরা ইজিলি robot.txt এবং সাইট ম্যাপের মাধ্যমে আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের ইউআরএল গুলোকে আমরা কি করতে পারি, গুগলের রেজাল্টে নিয়ে যেতে পারি। যখন আপনার ইউআরএল গুলো গুগলের ডাটাবেজে থাকবে, তখন ওই গুগলের যারা ইউজার এসে আছে সার্চ ইঞ্জিনে সার্চ করে আপনাকে তারা খুঁজে পাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট দেখব কিভাবে আমরা robot.txt, না, আমরা আগে সাইট ম্যাপটা দেখি। সাইট ম্যাপটা কিভাবে তৈরি করতে পারি এন্ড সাইট ম্যাপটা আমরা গুগলে কিভাবে পাঠাবো। তো প্রথমত আমরা সবাই প্লাগইন সম্পর্কে জানি। আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে করছি, ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে করছি। তো সো পপুলার একটা প্লাগইন, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন। আমরা প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ প্লাগইনে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব ইয়োস্ট এসইও, OYOAST, ইয়োস্ট এসইও প্লাগইন। ইওস্ট এসইও প্লাগইন, এখান থেকে ইওস্ট এসইও এরকম একটা প্লাগইন আপনারা দেখতে পাবেন।
দেখার পর আমরা এখান থেকে কি করব, ইনস্টল নাও এ চলে যাব। ইনস্টলে নাও এ চলে গিয়ে ইনস্টল করে নেব। দেন আমরা এইটা অ্যাক্টিভ করব। ও আচ্ছা, এইটা যদি আমরা অ্যাক্টিভ না করতাম তাহলে কি সাইট ম্যাপটা আসতো? ওকে, এটাও দেখি, যখন আমরা একটা প্লাগইন ডিলিট করব বা আনইনস্টল করব, তখন আমরা এটা কিভাবে ডিলিট বা আনইনস্টল করতে পারি। দেখেন, এখান থেকে যদি আমি আপনাদের দেখাই যে যেগুলো প্লাগইন আছে, এই ইনস্টল প্লাগইনে যাবেন। কারণ একটা ওয়েবসাইটে আননেসেসারি যদি আপনি প্লাগইন রাখেন, একটা ফোনে যদি আপনি আননেসেসারি অ্যাপস রাখেন, ফোন কি হয়, স্লো হয়ে যায় না, ভারী হয়ে যায় না? ঠিক একটা ওয়েবসাইটে আননেসেসারি যদি প্লাগইন রাখেন, এই প্রবলেমটা হয়। আচ্ছা, দেখেন, এখানে আমরা ইউজড প্লাগইনটা, এখান থেকে আমরা কি করছি, আমরা র্যাঙ্ক ম্যাথ অ্যান্ড ইউজড প্লাগইনটা এটাকে অ্যাক্টিভ করে দিছি, তাই না? তো এখান থেকে যখন আপনারা ইউজড প্লাগইনটা অ্যাক্টিভ করে দিবেন, করে দেওয়ার ফলে কোনো একটা প্লাগইন ডিলিট করলে এখান থেকে ডিঅ্যাক্টিভিটি ক্লিক করবেন, তাহলে ওটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখন যদি আমরা একটা কাজ করতে পারি, আমাদের এটা আগে একটা দেখানো উচিত ছিল আপনাদের, যে ওইটা আসে কিনা, বাট যেহেতু প্লাগইনটি ইনস্টল করে ফেলছি, সো এটা এখন আর দেখানো পসিবল না, আবার নতুন করে করতে হবে। তো আমাদের দুইটা কোড মনে রাখতে হবে, রোবট ডট টিএক্সটি এবং সাইট ম্যাপের দুইটা কোড মনে রাখতে হবে। দুইটা কোড কি আমরা বের করব কিভাবে, এই কোডগুলো হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি, যে সাইট ম্যাপের জন্য আপনার ইউআরএল এর পর ইউআরএল, ইউআরএল মেইন ডোমেইন ইউআরএল, ডোমেইন ইউআরএল বোঝেন? ডোমেইন ইউআরএল এন্ড সাব ডোমেইন ইউআরএল কিন্তু আলাদা হয়। ডোমেইন ইউআরএল, ইউআরএল স্ল্যাশ স্ল্যাশ আমরা কি করব, সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটা হচ্ছে সাইট ম্যাপ বের করার রুলস। আর আর রোবট রোবটটা যেটা রোবট ডট টিএক্সটি বের করার উপায়টা হচ্ছে, এটা হচ্ছে ডোমেইন ইউআরএল স্ল্যাশ আমরা কি করব, রোবটস ডট টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি, টিএক্সটি এইটা আমরা দেব, দেখছেন? এখন এখান থেকে আমরা যদি এটা করতে যাই, রোবটস ডট টিএক্সটি, এখান থেকে আমরা কিভাবে কি করব। তো আমাদের যেহেতু ডোমেইন ইউআরএলটা কোনটা, এইটার স্ল্যাশ পর্যন্ত আমাদের মেইন ডোমেইন, তাই না? এই ডোমেইন ইউআরএল, সো আমরা এখান থেকে এই ডোমেইন ইউআরএলটা আমরা কপি করলাম। কপি করার পর আমি যদি কোনো একটা ব্রাউজারে যাই, আমি এখানে ব্রাউজারে গেলাম, যাওয়ার পর ওই ইউআরএলটা আমি এখানে পেস্ট করলাম। তাহলে এই স্ল্যাশের পর আমরা কি দিব, সাইটম্যাপ ডট এক্সএমএল, তাই না? এইটুকু আমরা আমরা লিখে দিব সাইটম্যাপ ডট এক্সএমএল। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত, আমরা এটা বিভিন্ন ভাবে ক্রিয়েট করতে পারি, আমরা ইওস্ট এসইও প্লাগইন দিয়ে করতেছি। যখন আপনি যখন আপনি ইওস্ট এসইওটা প্লাগইনটা ইনস্টল করবেন, তখন অটোমেটিক আপনাকে সাইট ম্যাপটা তৈরি করে দেবে। বাট আপনি যতক্ষণ ইওস্ট এসইও প্লাগইনটা ইনস্টল না করবেন, আপনার এই সাইট ম্যাপটা কখনো তৈরি করে দিতে পারবে না। এখানে যদি দেখেন, এখানে লেখা আছে জেনারেটেড বাই, কি লেখা আছে, ইওস্ট এসইও, দিস ইজ অ্যান এক্সএমএল সাইট ম্যাপ অ্যান্ড মিন্ট ফর consumption by search engine. You can find more information about XML sitemap. ওকে, এই XML সাইটম্যাপটা কিন্তু আমরা বের করছি। এখন সাইটম্যাপটা আমাকে কোনটা কোনটা দিয়েছে, এই পুরো একটা সাইটম্যাপ দিয়েছে। এখানে সাইটম্যাপ পুরো, এটা কিন্তু ডোমেইন ইউআরএল। ডোমেইন ইউআরএল পর এটা হচ্ছে পোস্টের জন্য সাইটম্যাপ দিছে, এটা হচ্ছে পেজের জন্য সাইটম্যাপ দিছে, এটা হচ্ছে কি টেমপ্লেটের জন্য সাইটম্যাপ দিছে, এটা হচ্ছে ফর্মের জন্য সাইটম্যাপ দিছে, এটা ক্যাটাগরির জন্য দিছে, এটা অথরের জন্য দিছে। এখন কথা হচ্ছে আমরা কোনটার জন্য করব। মেইন কথা, আপনি যদি পোস্টের জন্য করেন, পরবর্তীতে আপনি যত পোস্ট করবেন ওইটা অটোমেটিকলি কি করবে, গুগলে ইন্ডেক্স করে নেবে কোনটা, সাইট ম্যাপ। কারণ সাইট ম্যাপে জানা আছে আপনার আপনার পোস্টার সাইট ম্যাপ করা আছে, যার কারণে গুগলের রোবটটা কি করবে, অটোমেটিক পোস্টটাকে ইন্ডেক্স করে নেবে, নতুন ভাবে আর আপনাকে ইন্ডেক্স করতে হবে না। আপনি যদি পেজের জন্য করেন, আপনি পরবর্তীতে যত পেজ তৈরি করবেন, এই পেজটাকে অটোমেটিকলি কি করবে, সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেলে অটোমেটিকলি ইন্ডেক্স করে নেবে, অ্যান্ড ফ্রম আদার যেগুলো আছে। সো আপনি যদি পুরো ওয়েবসাইটের জন্য করেন, ফুল ওয়েবসাইটের জন্য, যে আমি পেজের জন্য করব না আলাদাভাবে, টেমপ্লেটের জন্য আমি আলাদাভাবে করব না, আমি অথরের জন্য করব না, তখন আমরা কি করব, পুরো ওয়েবসাইটের সাইট ম্যাপটা আমরা খুঁজবো। পুরো ওয়েবসাইটের সাইট ম্যাপটা কোনটা,
দেখেন পুরো ওয়েবসাইটের সাইট ম্যাপটা হচ্ছে এই ইউআরএলটা, উপরের যে ইউআরএলটা, যেটা স্ল্যাশের পর সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সএমএল, নিচে একটা টার্ম দেখতেছেন না, এক্সএমএল। তার মানে আমরা কি করব, আমরা যদি এখন আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করছি, ওকে, গুগল সার্চ কনসোলটা সেট আপ করছি, আমরা কোথায় যাব, আমরা এই যে নিচে আসব, নিচে এসে সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপে ক্লিক করে এইটুকু তো ডোমেইন আছেই, তাই না? আমাদের পরবর্তী আর কতটুকু প্রয়োজন বলেন তো স্ল্যাশের পর? এই সাইট ম্যাপটা আপনি যখন সাবমিট করবেন, এই যে এটা, যদি আপনি দেখেন সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সএমএল, এখান থেকে আমি এতটুকু কপি করলাম। কপি করার পর আমি এখানে কোথায় যাব, এখান থেকে আমি এতটুকুতে যাব। যাওয়ার পর আমি এটাকে সাবমিট করে দিলে সাইট ম্যাপটা সাথে সাথে জেনারেট হবে না, বাট 1 দিন বা 2 দিন সময় নিয়ে আমাদের সাইট ম্যাপ, এটা কিন্তু অলরেডি একবার সাবমিট করা হয়েছে, দেখছেন? সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল এটা সাকসেস হয়ে গেছে, স্ট্যাটাস এটা সাকসেস হয়ে গেছে। বোঝা গেছে? এইটা প্রেস বা কুড নট, এটা হয় নাই কেন? এটা ভুল সাইট ম্যাপ ছিল কেন? এই দেখেন সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্স এম এল ভি, আবার এইটা কিন্তু ভুল ছিল, METF, যার কারণে এটা সাকসেস হয় নাই। সো আমি কি, এটা আমার প্রয়োজন নাই, এটা আমার প্রয়োজন নাই এই সাইট ম্যাপটা। তো আমার এইটা সাইট ম্যাপটা সাকসেস হয়ে গেছে, এবং এই সাইট ম্যাপের মধ্যে কয়টা পেজ আছে, কয়টা ক্রল হয়েছে, এইটা আপনারা A to Z ধাপে ধাপে জানতে পারবেন। তো এতক্ষণ যেটা আমরা বললাম যে সাইট ম্যাপটা কিভাবে জেনারেট করবেন অ্যান্ড কিভাবে সাবমিট করবেন, এটা বুঝছেন আপনারা? সাইট ম্যাপ কিভাবে জেনারেট করবেন এন্ড কিভাবে সাবমিট করবেন, বুঝছেন এটা? আজকে মেবি আসলে অনেকেই জানে না, আমি নোটিশ যদিও দিছি, গ্রুপ থেকে ফলো করে না। অনেকে তিক্ত বিরক্ত হতে পারে যে আমাদেরকে জানানো হলো না। আর আপনাদের মধ্যে অনেকেই অনেক কথাই বলে যে আমি এখানে দেখছি যে গতকালকে একজন মেসেজ করে বলতেছে যে ক্লাস পাই না, কোথায় আছে ক্লাস, কিভাবে হচ্ছে, কিছু জানি না, কিছু বুঝি না। এখন আমি সেই প্রথম ক্লাস থেকে আপনাদের বলে আসতেছি, ওরিয়েন্টেশন ক্লাস থেকে, যে ক্লাসটা কোথায় থাকবে। আবার অনেকে এসে বলে যে আমরা কোনো ধরনের আর নোটিশ পাই না, ভর্তির আগে কতবার আমাকে মেসেজ করছে, ভর্তির পরে আর কোনো ধরনের মেসেজ করে না। এখন আপনাদের এটাও বলা আছে যে ক্লাসটা যদি কোনো আপডেট হয়, যেমন আগে পিছে হয়, ক্লাসটা তো নতুন করে আপনাদের নোটিশ দেওয়া হবে, এবং তাছাড়া সঠিক টাইমে ক্লাস শুরু হবে। আর এরকম একজন বলছে যে ক্লাস ঠিক মতো হয় না, মিস হয়। ক্লাস আমার মনে হয় না যে মিস হয়েছে, যদি মিস হয় আমি ওইটার জন্য আমি আলাদাভাবে আরেকদিন আমি ক্লাস নিয়ে রাখি। তো অভিযোগ এক একজনের এক একটা থাকবেই, স্বাভাবিক ব্যাপার। তবে আমি সবসময় চেষ্টা করি যে যারা অন্তত আমার স্টুডেন্ট আছেন, আমিও ড্রিমল্যান্ড আইটির প্রতিনিধিত্ব করতেছি, তো এখান থেকে যেন বের হয়ে না কিছু কেউ বলতে পারে যে আমি এখান থেকে কিছু শিখি নাই অ্যান্ড আমাকে ভালোভাবে শেখানো হয় নাই। এই জন্য আমি একটা কথাই বলি যে ক্লাস নিয়মিত করেন, ক্লাস নিয়মিত করেন, আর হচ্ছে ক্লাসে আপনারা উপস্থিত থাকেন। আর ক্লাস যদি না করেন, প্র্যাকটিস যদি না করেন, এখানে আমি কিভাবে শেখাবো বলেন? আপনাদের মধ্যে অনেকে আছে যারা পারফেক্টলি একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করতেছে, এটা আমি জানি, এবং আমার কাছে এগুলো তো আপডেট আসে, যারা কাজগুলো করতেছে তারা আমার সাথে কথা বলে। আবার অনেকে কথা বলে না, কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতেছে, করতেছে। একটা প্রবলেম তো হবে যে একটা শিখতে গিয়ে আর একটা, যখন নতুন ভাবে যাচ্ছেন পিছনের গুলো ভুলে যাচ্ছেন, এরকম তো হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের আগের গুলো প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা সাইট ম্যাপটা কিভাবে জেনারেট করছি আবার প্রথম থেকে বলি। আমি প্রথমে সাইট ম্যাপটা জেনারেট করার জন্য আমি প্লাগইনে গেছি, প্লাগইনে যাওয়ার পর আমি একটা প্লাগইন ইনস্টল করে নিয়েছি। সেইটা কি প্লাগইন ইনস্টল করে নিয়েছি? ইওস এসইও প্লাগইন। আমি এখানে সার্চ করছি OIOAST, ইওস এসইও প্লাগইন। যখন আমরা আমরা ইওস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে নিছি, আমরা ইওস্ট এসইও প্লাগইন করার আগে কোনো ধরনের সাইট ম্যাপ ছিল না। তখন আমরা কি করছি, আমাদের যে ডোমেইন ইউআরএলটা আছে, ডোমেইন ইউআরএলটা কি, যেটা একটা মেইন ডোমেইন এন্ড সাব ডোমেইনটা কি, আমি একটা ওয়েবসাইটে গিয়ে আপনাদের বুঝাইতেছি, দাঁড়ান। ওকে,
ওকে, যেমন এই ওয়েবসাইটটা যদি আপনি একটু একটু লক্ষ্য করেন, এই ওয়েবসাইটের মেইন ডোমেইন ইউআরএলটা কোনটা বলেন তো? আমার মেইন ডোমেইন ইউআরএলটা কোনটা? এইটা, shopify-service.com। তাহলে সাবডোমেইন কোনটা? আমি যদি কোনো একটা পেজে যাই, এই ডোমেইনটা কি? আরো অ্যাড হলো না? অ্যাড হলো না? এগুলো হচ্ছে প্রত্যেকটা পেজের ইউআরএল। আমার মেইন ডোমেইনটা কিন্তু এইটাই। এইটাই আমি বলতেছিলাম যে ডোমেইন ইউআরএল। বোঝা গেছে? এখন বুঝছেন সবাই? তো ডোমেইন ইউআরএলটা কোনটা? আমি যদি এখানে যাই, আহ যাওয়ার পর এখান থেকে আমি কি করলাম, মেইন যে ডোমেইন ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে নিলাম, কেমন? এই যে .com/ পর্যন্ত আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কি করলাম, ডোমেইন ইউআরএলটা এখানে আমি বসালাম। বসানোর পর আমি এখানে কি করব, সাইট ম্যাপ .xml যখন দেব, এখান থেকে আমার আলাদা আলাদা ভাবে কিন্তু আমি কি করতে পারি, সাবমিট করতে পারি। এগুলো আমি আলাদা আলাদা ভাবে সাবমিট করতে পারি। বাট পুরো ওয়েবসাইটের জন্য যখন করব, আপনারা সরাসরি এতটুকু নিয়ে গুগল সার্চ কনসোলে যাবেন। সার্চ কনসোলে গিয়ে আপনারা ওই সার্চ কনসোলে ওইটা সাবমিট করবেন। ওকে স্যার, এখান থেকে আপনারা এইটা সাবমিটে ক্লিক করলে ওইটা সাকসেস হয়ে যাবে। এতটুকু বুঝছেন? গুগল সার্চ কনসোলটা বুঝছেন? ক্লাসটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা robot.txt তে দেখব। robot.txt, যখন আপনি ইওস্টেসে প্লাগ ইনটা ইনস্টল করবেন, তখন শুধুমাত্র সাইট ম্যাপ না, robot.txt-টাও কিন্তু ক্রিয়েট করে দেয়। আচ্ছা, যখন আমরা ইওস্টেসে প্লাগ ইনটা ইনস্টল করব, শুধুমাত্র সাইট ম্যাপ না, আমাদের robot.txt-টাও সেট অটোমেটিক হয়ে যাবে। আমি robot.txt-এর কথা কি বলছিলাম, যে কিভাবে আপনারা robot.txt ফাইলটা বের করবেন। দেখেন, আমি বলছিলাম যে ডোমেইন ইউআরএল, এই যে এটা হচ্ছে ডোমেইন ইউআরএল। এখান থেকে আমরা ওই স্ল্যাশ পর্যন্তই যাব। যাওয়ার পর ওই সাইট ম্যাপ এইটা কেটে দিয়ে আমরা কি করব, রোবটস, ROBOTS, robots.txt, এইটা আমরা ক্লিক করব। তাহলে দেখবেন, ওকে, দ্য পেজ ক্যান নট বি ফাউন্ড, তাই না? আমার এটা ভুল গেছে, যার কারণে এটা আসছে। দেখেন, এই যে আমি যখন এটা ক্লিক করলাম, এটাও কিন্তু ইউএসটিসি তৈরি করে দিচ্ছে robot.txt ফাইলটা। এইটা হচ্ছে robot.txt ফাইল। এইটা কি লেখা আছে, কিভাবে হয়েছে, আমি এটা বলে দিচ্ছি। ওকে, তো আমরা robot.txt টা কিভাবে আমরা কাজ করব, এন্ড robot.txt টা কিভাবে আমরা বসাবো। দেখেন, আমরা ইউএসটিসি প্লাগইনটা ইনস্টল করছি না? ইউএসটিসি প্লাগইনটা ইনস্টল করছি। এখান থেকে আমি যখন ইউএসটিসিও তে যাব, যাওয়ার পর আমি কিসে যাব, এখান থেকে ইউএসটিসি প্লাগইন আমি মাউসটা রাখলে এখান থেকে আমি টুলসে যাব, কেমন? টুলসে যাওয়ার পর এখান থেকে আমরা কিসে যাব, এখানে কয়েকটা অপশন আছে দেখেন। এই জায়গায় আমাদের কয়েকটা, এগুলো সব আলাদা আলাদা কাজ। এখান থেকে আমরা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফাইল আছে, অ্যান্ড ফাইল এডিটর আছে, অ্যান্ড বাল্ক এডিটর আছে, অ্যান্ড অপটিমাইজ এসইও ডাটা আছে। আমরা সরাসরি কোথায় যাব? আমরা সরাসরি ফাইল এডিটরে যাব। আমরা সরাসরি ফাইল এডিটরে যাব। ফাইল এডিটরে যাওয়ার পর আমার robot.txt ফাইলটা কোথায় বসাবো? এই যে robot.txt ফাইল, এডিট দ্য কন্টেন্ট অফ ইউর robot.txt ফাইল। আমি কি করব, আমার এটা তো অলরেডি করা আছে, যার কারণে এটা আছে। এই যে এখান থেকে আমি এই ফাইলটা কি করব, এই ফাইলটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি সরাসরি কোথায় যাব, এই জায়গায় আমি পেস্ট করে কি করব, এই যে সেভ চেঞ্জ টু robot.txt। তার মানে কি, এইটা robot.txt ফাইলটা হয়ে গেছে। এইটা robot.txt ফাইলটা হয়ে গেছে। তো আপনাদের জাস্ট এতটুকু কাজ, এটা বুঝছেন robot.txt ফাইলটা কি করতে কিভাবে পাঠাতে হবে, robot.txt ফাইলটা কি করব। আমরা যখন ইওস্টেসিও প্লাগইনটা ইনস্টল করছি,
শুধুমাত্র ওই সেম প্রসেস, যে আমরা কোথায় যাচ্ছি, এই ইউআরএলটা বসায়া স্ল্যাশের কাছে গিয়ে ROBOTS রোবটস ডট টিএক্সটি লিখে যখন আমি সার্চ করলাম, এখানে যে ফাইলটা আসলো এটাকে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পর আমি আবার এখানে যাওয়ার পর কোথায় গেলাম, ইওস্টেসিও যাওয়ার পর টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর ফাইল এডিটরে গেলাম, ফাইল এডিটরে যাওয়ার পর আমি ওই কোডটা জাস্ট এখানে বসায়া আমি পেস্ট করে দিলাম এন্ড সেভ চেঞ্জ। তারপরও ইন্ডেক্স হবে না, তারপরে ইন্ডেক্স হবে না। যদি যখন একটা ওয়েবসাইট আহ যখন বিল্ড করা হয়, একটা ওয়েবসাইট যখন বিল্ড করা হয়, তখন একটা কথা মনে রাখবেন যে এই ওয়েবসাইটটাকে, পুরো বটটাকে ব্লক করে তারপর তৈরি করা হয়, যেন কোনোভাবেই আসে না। তো এইটা যদি এইরকম থাকে, আপনারা কি করবেন, এই সেটিংসে যাবেন। এই যে সেটিংসে যাওয়ার পর এখানে আছে রিডিং, দেখছেন? রিডিং, এই জিনিসটা দেখবেন যদি ইন্ডেক্স না হয়। রিডিং এ যাওয়ার পর আপনারা নিচে আসবেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এইটা যদি ওপেন থাকে, এইটা যদি টিক চিহ্ন থাকে, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট। এটা সার্চ ইঞ্জিনের উপরে এই রিকোয়েস্টটা। সো এইটা যদি টিক চিহ্ন থাকে, আপনি রোবট ডট টিএক্সটি করেন, সাইট ম্যাপ করেন, এন্ড গুগলের অফিসে গিয়েও যদি আপনি দিয়ে আসেন, তারপরে ওইটা কখনো ইন্ডেক্স হবে না। এবং এই জিনিসটা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, অনেক সময় মাথা ঘুরে যায় ক্লায়েন্টের কাজ করতে, যে কি ব্যাপার, রোবট ডট টিএক্সটি করলাম, সাইট ম্যাপ করলাম, ইন্ডেক্স হচ্ছে না কেন। সো আপনারা এই সেটিংসে যাওয়ার পর, রিডিং এ যাওয়ার পর এই জিনিসটা দেখে নেবেন, এই টিকটা তোলা আছে কিনা, এই টিকটা উঠানো আছে কিনা। যদি উঠানো থাকে তাহলে হবে না। দেখেন, আমার এই ওয়েবসাইটটা হচ্ছে নিউ ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা নিউ ওয়েবসাইট, যেটা আমি একটু আগে বের করলাম, এটা এখনো ডেভেলপ হচ্ছে। আহ, একটু ওয়েট। এইটা, এখন এইটা গুগলে আছে কিনা আমরা কিভাবে বুঝবো বলেন তো? আমার এইটা গুগলে আছে কিনা কিভাবে বুঝবো? আমি যদি এটা ডোমেইন ইউআরএল নেই, এইটা ইন্ডেক্স করছে কিনা কিভাবে বুঝবো? আপনি গুগলে গিয়ে লিখবেন SITE, সাইট লিখবেন, সাইট লিখে ক্লোন দিবেন, ক্লোন দিয়ে আপনি এইটা কন্ট্রোল V দিয়ে পেস্ট করবেন। দেখছেন গুগলের রেজাল্ট আছে না, ওই ওয়েবসাইটের কোন পেজ ইন্ডেক্স আছে, এই পেজ ইন্ডেক্স আছে না, এই পেজ ইন্ডেক্স আছে, যদি থাকে আসবে, আর যদি না থাকে আসবে না। এখন আমার যে নতুন ওয়েবসাইটে ডেভেলপ হচ্ছে ওইটাতে যাই, এইটাতে যদি আমি কি করলাম, কপি করে আমি একটা নতুন ট্যাবে গিয়ে SISITE সাইট লিখে আমি ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পর আমি কন্ট্রোল V দিয়ে আমি ইউআরএলটা পেস্ট করলাম। দেখছেন বসিতে মাছ মারতেছে, এটা বলতেছে কি, এইটা বলতেছে যে ডু ইউ ওন এইটা গেট ইন্ডেক্স ইন র্যাঙ্কিং ডাটা ফ্রম গুগল, ইউ সার্চ সাইট এটা ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। সো এইটা কোনো ডকুমেন্টের সাথে মিল নাই। যদি মিল না থাকে, মেক শিওর দ্যাট অল ওয়ার্ডস আর কি স্পেলড কারেক্টলি, ট্রাই ডিফারেন্ট কিওয়ার্ড, ট্রাই মোর জেনারেল কিওয়ার্ড। তো সো আমাদের তো আসলে সবকিছু ঠিক নাই, এটা আসবে না। বোঝা গেছে? আমরা চেক করবো কিভাবে? আর একটা উপায় আছে, আমি আর একটা উপায় বলে দিচ্ছি। যদি সাইট সার্চ কনসোলটা সেট আপ করা থাকে, তখন আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের কোন পেজ, এই ওয়েবসাইটের, আমি যদি এই ওয়েবসাইটে দেখি যে কোনো একটা পেজ, ওকে, এই পেজটা, এই পেজটা ইন্ডেক্স আছে কিনা গুগলে, আমি এই পেজের লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। লিঙ্কটা কপি করার পর আমি কি করতেছি, আমি চলে যাচ্ছি সার্চ কনসোলে, সার্চ কনসোলে যাওয়ার পর সাইট ম্যাপে গেলাম, সাইট ম্যাপে যাওয়ার পর উপরে একটা অপশন আছে ইন্সপেক্ট এনি ইউআরএল ইন, এইটা আমি এখানে পেস্ট করে দিলাম, দেন আমি ইন্টার করে দিলাম। ইন্টার যাওয়ার পর যদি এইটা গুগলে থাকে, ইউআরএল ইজ অন গুগল, আর যদি ওইটা ইন্ডেক্স না থাকে, ইউআরএল ইজ নট অন গুগল। এখন বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমি যদি আরেকটা দেখাই, উম এটা ওকে, ওকে, এই ওয়েবসাইটটা যদি আমি দেখাই আপনাদের, ওহ এটা হবে না, এটা সার্চ কনসোলটা এখনো সেট আপ করা নাই। আজকে ক্লাস শেষ হবার সাথে সাথে ক্লাস দিয়ে দিব।
আমার এটা দিতেই হবে, তাছাড়া উপায় নাই, কারণ আমি ক্লাস শেষে বের হয়ে যাব। এখন শনিবারেরটা নিয়ে আমি চিন্তায় আছি। এখন বাসা থেকে ক্লাস নেওয়াটা খুব কঠিন, আমার ওই জায়গায় নেটওয়ার্কের খুব প্রবলেম। শনিবারের ক্লাসটা নিয়ে একটু প্রবলেমে আছি, জানি না কি হবে। তো একটু ওয়েট। আমরা তাহলে কি বুঝলাম যে গুগলে ইন্ডেক্স আছে কিনা কিভাবে বুঝবেন? খুব ইজি না সবকিছু? জাস্ট একবার দেখলেই বোঝা যাবে, খুবই ইজি কাজ। আমি এখান থেকে, এটা হবে না, এটা চেকিং ভেরিফিকেশন, অন্য অন্য একটা ওয়েবসাইটে সার্চ কনসোলে যেতে চাইলাম, এটা নতুন ভাবে ঠিক করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের দেখানো আছে, রোবট ডট টিএক্সটি ফাইলটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা আছে। রোবট ডট টিএক্সটি ফাইলটা, রোবট ডট টিএক্সটি ফাইলটা আমরা যেটা দেখলাম একটু আগে, যে এই ওয়েবসাইটে যখন আমরা রোবট ডট টিএক্সটি ফাইলটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম, এইটার অর্থ কি? এই জিনিসটা আমাদের তো জানা দরকার। ইউজার এজেন্ট স্টার। আচ্ছা, এটা ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট স্টার, এই জিনিসটা কি? যখন, আচ্ছা, যখন ইউজার এজেন্ট থাকবে, ইউজার এজেন্ট হচ্ছে পৃথিবীর সকল প্রকার রোবট, সব সার্চ ইঞ্জিনের রোবট, হতে পারে গুগল, হতে পারে, এটা যদি একটা অ্যাডভান্সড মাথার মধ্যে এখন যাবে না, তারপর আমি বলতেছি, বারবার দেখে যদি মনে হয় যে এটা আসলে, এটা না জেনেও করা যাবে, বাট আমার মনে হয় যেটা, যেহেতু আমরা কোনো কিছু শিখতে আসছি, ইন ডিটেইল জানাটা ভালো। এটা ইউজার এজেন্ট, এই স্টার বলতে এটা সব ধরনের রোবট, হতে পারে গুগল, হতে পারে ইয়াহু, হতে পারে বিং, সব ধরনের রোবটকে এখানে বোঝানো হয়েছে। এইটা ডিজ অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন, মানে ডিজ অ্যালাউ পর যদি কোনো কিছু না থাকে তাহলে ওইটা সবকিছু অ্যালাউ হিসেবে কাজ করে। কোনো কিছু না থাকলে, যদি ক্লোনের পর কোনো কিছু না থাকে, পুরো ওয়েবসাইটে সবকিছু অ্যালাউ হিসেবে কাজ করে। বাট এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এই ব্যাকওয়ার্ড স্ল্যাশের মধ্যে যখন ডাব্লিউপি অ্যাডমিন আছে, তার মানে তার যে অ্যাডমিন অ্যাক্সেসটা এটা ডিজ অ্যালাউ করা আছে, এই রোবটটা সব জায়গায় যেতে পারবে, শুধুমাত্র তার অ্যাডমিন অ্যাক্সেসে যেতে পারবে না। এটা ভালো একটা রোবট ডট টিএক্সটি সিস্টেম। অ্যান্ড এইটা যদি দেখেন যে অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসটিপি, এটা অ্যালাউ হিসাবে দিতেই হবে। অ্যান্ড যখন পুরো সাইট ম্যাপটা এখানে নিচে আছে, তার মানে কি পুরো ওয়েবসাইটের যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি আমরা দিয়ে দিছি রোবট ডট টিএক্সটির মাধ্যমে। এখন কথা হচ্ছে, আপনার ওয়েবসাইটে আস্তে আস্তে কাজ করতেছেন, একটা করে ওয়েবসাইটে ডেভেলপ করতেছেন, বাট আপনি অনুমতি দিচ্ছেন স্পেসিফিক যে এই দুইটা দুইটা পেজে তুমি ক্রল করতে পারবা। তার মানে আমরা গুগলের রোবটকে বলতেছি যে তুমি এই পেজে আসতে পারবা, এই পেজে আসতে পারবা, ওই পেজে আসতে পারবা না। এরকম হতে পারে না যে আমি যদি এটাতে যাই, যে এই ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে, আমি হোম পেজটা বলতেছি গুগলকে, তুমি হোম পেজটা দেখো, দেখে তুমি ইন্ডেক্স করো, ওকে। তারপরে তুমি কি শপিফাই এসইও, তুমি এইটাতে যাও, এইটাতে যাওয়ার পর তুমি এইটাকে ইন্ডেক্স করো। তারপরে কি তুমি হচ্ছে ব্লগে যাও, ব্লগের আমার একটা কন্টেন্ট আছে, যে তুমি ব্লগে যাও, ব্লগে যাওয়ার পর তুমি কি করো, এই ব্লগে যাওয়ার পর তুমি এই পেজটাকে ইন্ডেক্স করো। এটা কিন্তু আমি স্পেসিফিক এভাবে বলে দিচ্ছি যে তুমি এখানে যাও, এখানে যাও, এখানে যাও। আবার আমি বলতেছি কি, ওকে, আমার এই পেজটা আছে ই কমার্স এসইও, বাট তুমি এই পেজে যেতে পারবা না, কারণ আমি তোমাকে অনুমতি দেই নাই। যদি অনুমতি দেই যেতে পারবে, যদি অনুমতি না দিই যেতে পারবে না। এইটা যদি একটু অ্যাডভান্সড, আমি আসলে আমার শীটটা আগে বের করতে হবে। রোবট ডট টিএক্সটি ফাইলটা আমি কই রাখছি, কোন মেইলে আছে, এটা আপনাদের দেখানোর জন্য আমি ফাইলটা তৈরি করছিলাম। এই ফাইলেরটা দেখে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন, বাট আমি বের করতে পারলে হয়েছে। একটু ওয়েট। রোবটস, রোবটস ডট টিএক্সটি, তাই না? টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি এখানে তো নাই। ওকে, অনেকগুলো মেইল হতে সব একটু এলোমেলো লাগে, অনেক কিছু এক মেইলে থাকে আর এক মেইলে থাকে না।
কারণ এক একটা মেইলে 16 জিবি স্পেস থাকে, আপনাদের ক্লাসগুলো আপলোড করতে হয়, অনেকগুলো ব্যাচের ক্লাস আপলোড করতে হয়, যার কারণে সব মেইলের স্পেস শেষ। আচ্ছা, আর আপনারা ক্লাসগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ কোর্সটা শেষ হওয়ার পর এটা অফিস থেকে কিন্তু ডিলিট করে দেয় 2 মাস বা 1 মাস পর। এই জন্য চেষ্টা করবেন ক্লাসগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য। আচ্ছা, এখানে আছে। ওকে, এই ফাইলটা, এটা আমি আপনাদের গ্রুপে, আপনাদের গ্রুপে শেয়ার করে দেব, সমস্যা নাই। ওকে, একটু ওয়েট, আমি আপনাদের গ্রুপে আগে শেয়ার করে দিচ্ছি, মনে থাকবে না। 492 ব্যাস, তাই না? আচ্ছা, ওইটা আমি বিস্তারিত বলতেছি। এন্ড আপনারা এসিও আরো অ্যাডভান্স তথ্য পেতে এই গ্রুপে, আমার এই গ্রুপের সাথে সবাই অ্যাড আছেন না? মোটামুটি অ্যাডভান্স এসিও তথ্যগুলো পাওয়ার জন্য এই গ্রুপের সাথে সবাই একটু যুক্ত থাকবেন। যে কন্টেন্ট গুলো দেওয়া হয় এগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। ম্যাক্সিমাম সব কন্টেন্ট গুলো সব ইনফরমেটিভ কন্টেন্ট, যেগুলো আপনাদের পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, অ্যাড আছেন? হ্যাঁ, আমি আপনাদের ওইটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। এবং ফেসবুকে হেদায়েত এসিও কনসালটেন্ট লিখে সার্চ করলে গ্রুপটা আসবে। তো এখানে আমরা যদি রোবট ডট টিএক্সটি ফাইলটা নিয়ে যদি একটা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসের মাধ্যমে দেখেন হাউ টু অ্যালাউ ওয়াল robot.txt Org's primary V exclusion, you exclude the file and folder that you don't want to be accessed. এটা আসলে আমরা স্পেসিফিক ফাইল, ফোল্ডার অ্যান্ড ইমেজ যেটাই বলেন না কেন, আমরা স্পেসিফিক আমরা বলতে পারি যে রোবট তুমি যাইতে পারো, তুমি যাইতে পারো না। মানে আপনি আপনার বাড়িতে কাকে অনুমতি দেবেন আর কাকে অনুমতি দেবেন না, বা আপনার বাড়িতে আসার পর আপনার বেডরুমে কাকে অনুমতি দেবেন এবং কাকে দেবেন না, এই জিনিসটা হচ্ছে রোবট ডট টিএক্সটির সাথে যায়, যে আমি তোমার এই রুমটা অ্যালাউ আছে, এই রুমটা অ্যালাউ নাই তোমার জন্য। এই জিনিসটা এরকম। তো আপনি আসলে আপনার ওয়েবসাইটটা আপনার ঘরের মতো, আপনি কোন ঘরে আসতে বলবেন কোন ঘরে আসতে বলবেন না, এইটা হচ্ছে আপনার কি, আপনার উপর ডিপেন্ড করবে। তো যখন আমরা এই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে এইটা, ইফ ইউ ওয়ান্ট বটস টু বি এবল টু ক্রল ইউর এন্টার সাইট, যদি তোমার রোবটকে তুমি যদি বলো পুরো ওয়েবসাইটের ভিতরে তুমি ক্রল করতে দেবে, দেন ইউ ক্যান সিম্পলি হ্যাভ অ্যান এমটি ফাইল অর নো ফাইল অ্যাট অল, অর ইউ ক্যান পুট দিস ইনটু ইউর রোবট ডট টিএক্সটি ফাইল টু অ্যালাউ অল। তো এখানে যদি আপনি দেখেন যে রোবট ডট টিএক্সটি, আমি একটু আগে যেটা বললাম যে এইটা হচ্ছে স্টার ইউজার এজেন্ট, মানে বটের পুরো পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে আলাদাভাবে আমাকে ইন্ডেক্স করতে হবে না, তাদের রেজাল্টে দিতে হবে না, সব ধরনের সার্চ ইঞ্জিনে আমি এইটা শো করাবো। তো এইটা ডিসঅ্যালাউর পর যদি কোনো ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা এইরকম যদি স্ল্যাশ না থাকে, ওইটা অ্যালাউ হিসাবে কাজ করে। ওকে, এই জায়গায় যদি দেখেন যদি কোনো ধরনের ব্যাকওয়ার্ড স্ল্যাশ যদি থাকে, সেক্ষেত্রে এটা কি, ওইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশটা ডিসঅ্যালাউ হিসাবে কাজ করে। তো এটাকে, তার মানে কি সব ধরনের সবকিছু অ্যালাউ করা আছে। ওকে, দেন হাউ টু ডিসঅ্যালাউ অল ইউজিং রোবট ডট টিএক্সটি, আপনি যখন ওয়েবসাইটটা তৈরি করতেছেন আপনি প্রত্যেকটা রোবট আসতে চাইলেও এটাকে বাধা প্রদান করবে। এটা হচ্ছে ইউজার এজেন্ট, সব ধরনের রোবটকে ডিসঅ্যালাউর পর ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে, তার মানে কি সব ধরনের রোবটকে এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে আমরা কি করলাম, বাধা দিলাম। সো ইফ ইউ ওয়ান্ট টু ইনস্ট্রাক্ট অল রোবটস টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউর সাইট, দেন
দিস ইজ দ্য কোড ইউ শুড পুট ইন ইউর রোবট ডট টিএক্সটি টু ডিসঅ্যালাউ ওয়াল। সব ধরনের রোবটকে আপনি ডিসঅ্যালাউ করে দেবেন। ওকে, এইটা হচ্ছে এই কোডিংটা। এন্ড হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক ফাইল অ্যান্ড ফোল্ডার। স্পেসিফিক ফাইল অ্যান্ড ফোল্ডার আমরা কিভাবে ডিসঅ্যালাউ করব? ওকে, আপনি যখন ইউজার এজেন্ট স্টার সব ধরনের রোবট এন্ড ডিসঅ্যালাউর পর ব্যাকওয়ার্ড স্ল্যাশের পর ডাবল ব্যাকওয়ার্ড স্ল্যাশের মাঝখানে যদি আপনি ওই ইউআরএলটাকে রাখেন, যে আমার এই পেজটাকে বা ইমেজের ইউআরএল রাখেন, ইমেজের ইউআরএলটা রাখার পর এটা কি হবে, এইটা আপনার ওইটাকে ডিসঅ্যালাউ করে রাখবে, ওই ওই ফাইলটাকে অ্যালাউ করবে না। আচ্ছা, আমার কথা কি কম শোনা যাচ্ছে? আস্তে আস্তে শোনা যায়? অ্যান্ড এতক্ষণ তো গেলাম ফাইল অ্যান্ড ফোল্ডার। আমি যদি হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক বট, আমি যদি স্পেসিফিক রোবটকে আমি যদি ব্লক করতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজার এজেন্ট বিং বট। এটা প্রত্যেকটা, যেমন হচ্ছে পিপিলিকা বট, তারপর হচ্ছে রোবট বট, তারপর হচ্ছে বিং বট, ইয়াহু বট, এই বটগুলোকে যদি আমি স্পেসিফিক বটগুলোকে আমি ডিসঅ্যালাউ করতে চাই, ইউজার এজেন্ট পর আমি ওই বট লিখবো বিং বট। আমি বিং এ আমার ইনফরমেশন শেয়ার করব না। সো আমি ওই সার্চ ইঞ্জিনে কেউ যেন আমাকে না পায়। তখন ইউজার এজেন্ট বিং বট, এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি স্পেসিফিক কোনো বটকে কি করতেছি, স্পেসিফিক কোনো বটকে আমি এটাকে ডিসঅ্যালাউ করে দিচ্ছি। বোঝা গেছে? এইটা গেল, এইটা গেল, এইটা গেল। অ্যান্ড এ গুড রোবট ডট টিএক্সটি ফাইল ফর ওয়ার্ডপ্রেস, একটা ভালো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ভালো রোবট ডট টিএক্সটিটা কোনটা? আপনি যদি দেখেন যে ভালো রোবট ডট টিএক্সটিটা ইউজার এজেন্ট স্টার পৃথিবীর সকল প্রকার রোবট, অ্যান্ড ডিসঅ্যালাউডটা আমি করছি কোনটা, এইটা সিকিউরিটি পারপাসে ডাব্লিউপি অ্যাডমিনটা, অ্যান্ড অ্যালাউটা করছি এইটা তো থাকবে। আমি বলছি এই কোডটা মুখস্থ করে রাখবেন, মুখস্থ করতে হবে না, এটা যে আছে। আর এখন এখানে শুধুমাত্র সাইট ম্যাপটা দিয়ে দিলে পুরো ওয়েবসাইটটা ক্রল করবে। এখন এইটা কি করবেন, যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, যে ফাইলটা দিছি এইটাও যদি শুধুমাত্র কপি করে আপনার চেঞ্জ করতে হবে কোনটা, শুধুমাত্র সাইট ম্যাপটা চেঞ্জ করতে হবে। যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি প্লাগইনটা আপনি ইনস্টল করবেন, তখন অটোমেটিক সাইট ম্যাপটা ক্রিয়েট করে দেবে এবং সাইট ম্যাপটা শেষে এসে দিয়ে দিবেন। ওকে, তো বিষয়গুলো বুঝতেছেন সবাই? ওকে, তাহলে আপনারা আপনাদের যে কাজটা থাকবে, আমি ক্লাসটা একটু পরে, আমি একটু বলতে 10 মিনিটের মধ্যে আমি ক্লাসটা আপনাদের দিয়ে দিব। ক্লাসটা দেখবেন, দেখে ভালোভাবে বোঝার ট্রাই করবেন। অ্যান্ড শনিবারে
যদি কখনো কোনোভাবে ক্লাস মিস্টেক হয়, তাহলে রবি অথবা সোমবারে ওই ক্লাসটা আমি আপনাদের নেব। যদি আমি না আসতে পারি, আর চেষ্টা করব আমি আসার জন্য। আর যদি বাসায় থেকে ক্লাস নেওয়া পসিবল হয়, আমি বাসা থেকে ক্লাস আপনাদের নেব। আর যদি না নিতে পারি, এইটা আমি আপনাদের নোটিশ দিয়ে দেব। সাইট ম্যাপ ক্রিয়েট। ওকে। ফ্রি সাইট ম্যাপ ক্রিয়েট হবে, বাট সাইট ম্যাপটা আপনারা যখন সাবমিট করবেন তখন হয় না। আবার ওই অনেক সময় এলোমেলো অনেক কিছু আসে, এটা তো হচ্ছে আপনার প্যান্থিয়ন সাইটের সবকিছু চলে আসে। আচ্ছা, গুগল সার্চ কনসোল পর্যন্ত আপনাদের বেশ কিছু বিষয় নিয়ে ক্লাস করানো হয়েছে। কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, কন্টেন্ট বিষয়টা, চ্যাট জিপিটিটা, তারপর হচ্ছে কি ইউস্ট এসইওটা দিয়ে, তারপর হচ্ছে প্লাগারিজম চেকার, অ্যান্ড হচ্ছে কন্টেন্ট রাইটিং এই বিষয়গুলো নিয়ে। আহ, এতটুকু এতটুকুর মধ্যে কার কি প্রবলেম আছে বলেন তো? হ্যাঁ, নাইম ভাই, ওটা কুড নট ফেস আসবে, কারণ ওইটা ইন্ডেক্স হবে না। ওইটা নেবে না। ওইটা নেবে না। এরকমই আসবে। ওইটা ফ্রি ওয়েবসাইট ইন্ডেক্স হয় না, আমি বললাম না, গুগল ক্রল করে না। পেইড ডোমেইন, পেইড নিলে আপনার আপনার এটা পার্সোনালি ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন নাই, বাট পার্সোনালি পোর্টফোলিও বা এটার জন্য পেইড ডোমেইন নিতে পারেন। এটা আপনি নিজেও নিতে পারবেন ডুয়াল কারেন্সি কার্ড থাকলে। ডোমেইন অ্যান্ড হোস্টিং নিয়ে আপনাদের একদিন ক্লাস নেব, কেমন? যে ডোমেইনটা রিসার্চ করা নিয়ে, এগুলো নিয়ে আসলে কোন কোম্পানি থেকে নেবেন ডোমেইন অ্যান্ড হোস্টিংটা। কয়েকটা ওয়ার্ল্ডের মধ্যে ভালো ভালো কোম্পানি আছে, ব্লু হোস্ট আছে, নেমচিপ আছে, হোস্টিঙ্গার আছে, গোডাডি আছে। আহ, এগুলো থেকে নিতে পারবেন। এন্ড ডোমিনটা এটা নামের উপর ডিপেন্ড করে যে কত ডলার আসবে, তবে স্টার্টিং হয় হচ্ছে 12-14 ডলার থেকে। এন্ড হোস্টিংটা, এটা বিভিন্ন ধরনের হোস্টিং আছে, প্রিমিয়াম আছে। এন্ড হচ্ছে এই হোস্টিং গুলোর মধ্যে আরো কিছু আছে। শেয়ার হোস্টিং আছে, এন্ড ডেডিকেটেড হোস্টিং আছে। তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে ক্লাউড হোস্টিং আছে। যেটা এটা বিভিন্ন বিজনেস পারপাসে, যত বড় বিজনেস তাদের সিকিউরিটি পারপাসে এগুলো ইউজ করা হয়। আর তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।